الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعد أما بعد فقد قال الله تبارك وتعالى من عمل صالحا من ذكر وأنثى وهو مؤمن الآية. عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان رواه البخاري. প্রশংসা মাত্রই সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না, তাই অতীব সংক্ষিপ্ত আকারে তার প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। তৎপর দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তাই আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনাদের সামনে এই জালসাতে একটি কোরআনের আয়াত ও হাদিস পরিবেশন করেছি। পত্র কোরআনের আয়াত ও হাদিসকে সামনে রেখে ঈমান সম্পর্কে অতীব সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণ দেওয়ার প্রচেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা জানব ঈমান কাকে বলে। আল ঈমানুল লুগাতান, ঈমানের শাব্দিক অর্থ হচ্ছে আল ইকরার, স্বীকার করা। একটু মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন কোম্পানির ফ্যান কিন্তু খুব জোরে ঘুরে না, স্লো ঘুরতে 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 এক পর্যায়ে তার গতি সে প্রকাশ করে। বুঝতে পারলেন না? তো স্লো শোনাতে গল্প করতে আরম্ভ করবেন না, শোনেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈমানের দাওয়াত নবুয়ত পাওয়ার পর থেকে নিয়ে একেবারে মৃত্যু পর্যন্ত দিয়েছেন। প্রত্যেক নবী ও রাসূলের মিশন দাওয়াতের উদ্দেশ্য ছিল এই ঈমান। যেই ঈমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর ধরে এই ঈমানের দাওয়াত দিয়েছেন। তাহলে ঈমান কত গুরুত্বপূর্ণ জিনিস আমরা আজকের বক্তব্যে শুনলে বুঝতে পারবো। তো ঈমানের শাব্দিক অর্থ হচ্ছে স্বীকার করা, স্বীকৃত দেওয়া। ঈমানের পারিভাষিক অর্থ হচ্ছে আল ইতিকাদু বিল কলব ওয়া ইকরার বিল লিসান ওয়াল আমালু বিল জাওয়ারিহ ইয়াজিদু বিত তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। ঈমানের পারিভাষিক অর্থ হচ্ছে অন্তর দিয়ে বিশ্বাস করা কালিমায়ে শাহাদাতকে, মুখ দিয়ে উচ্চারণ করা এবং কালিমায়ে শাহাদাতের তাকাজা অনুযায়ী আমলও করতে হবে এবং আকীদা রাখতে হবে। নেকি করলে ঈমান বাড়ে আর পাপ করলে ঈমান কমে। এটাই হলো ঈমানের ডেফিনেশন। আর এই গুণ যার মধ্যে আছে তাকে বলা হয় মুমিন। এবার আমরা জানবো মুমিনের সিফাত সম্পর্কে। সিফাতুল মুমিন, মুমিনের বৈশিষ্ট্য কি? নাম্বার 1, সহিহ মুসলিম প্রথম নম্বর খণ্ডের 7 নম্বর হাদিস, মিশকাত প্রথম খণ্ডের 2 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজেকে মুমিন বলে পরিচয় দিতে চায় সে ব্যক্তির জন্য ফরজ হচ্ছে 6টি জিনিসের প্রতি ঈমান রাখা। নাম্বার 1 আল্লাহর প্রতি, নাম্বার 2 ফেরেশতাগণের প্রতি, নাম্বার 3 আসমানি গ্রন্থসমূহের প্রতি, নাম্বার 4 রাসূলগণের প্রতি, নাম্বার 5 আখিরাতের প্রতি, নাম্বার 6 তাকদীরের ভালো মন্দের প্রতি। এই 6টি জিনিসের উপরে বিশ্বাস রাখতেই হবে। শুধু তাই নয়, মুমিন হতে গেলে ইসলামে যে 5টি স্তম্ভ রয়েছে ওই 5টি জিনিসকেও মান্যতা দিতে হবে। সহিহ মুসলিম প্রথম নম্বর খণ্ডের 7 নম্বর হাদিস, সহিহ বুখারী প্রথম খণ্ডের 8 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। নাম্বার 1 সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুব নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। নাম্বার 2 নামাজ কায়েম করতে হবে।
নাম্বার 3 যাকাত প্রদান করতে হবে, নাম্বার 4 সিয়াম পালন করতে হবে, নাম্বার 5 হজ পালন করতে হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মুমিন হতে গেলে উপরোক্ত 11টি সিফাত তার মধ্যে থাকতেই হবে, নইলে সে মুমিন বলে বিবেচিত হবে না। এবার আমরা জানবো পাক্কা মুমিন কে, পরিপূর্ণ মুমিন কে। সুনানে আবু দাউদ 4682 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। তোমাদের মধ্যে পাক্কা মুমিন হলো ওই ব্যক্তি, তোমাদের মধ্যে পাক্কা মুমিন ওই ব্যক্তি, মুকাম্মাল মুমিন ওই ব্যক্তি যার চরিত্র ভালো, যার ব্যবহার আচরণ ভালো, এই ব্যক্তি হলো পাক্কা মুমিন। সুনানে নাসাই 4995 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, মুমিন কে? ওয়াল মুমিনু মান আমিনাহুন নাস। মুমিন হলো ওই ব্যক্তি যে মানুষকে কষ্ট দেয় না। সহিহ বুখারী প্রথম নম্বর খণ্ডের 10 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুমিন ওই ব্যক্তি যে মুখের দ্বারাতে এবং হাতের দ্বারাতে মানুষকে কষ্ট দেয় না। যাবতীয় কষ্ট মানুষ দেয় এই মুখ দিয়ে। মুখ দিয়ে মানুষ ছোট বড় কথা শোনায়, মুখ দিয়ে মানুষ গীবত করে, মুখ দিয়ে মানুষ বদনাম করে, মুখ দিয়ে মানুষ চুগলখড়ি করে, মুখ দিয়ে মানুষ মিথ্যা কথা বলে, মুখ দিয়ে মানুষ হারাম ভক্ষণ করে, মুখ দিয়ে মানুষ সুদ খায়। তো এগুলো হচ্ছে কষ্ট দেওয়া নিজের নফসকে, অপরকে, মুসলিম হোক অমুসলিম হোক। মুমিন ব্যক্তি কাউকে কষ্ট দিতে পারে না, সেটা হাতের দ্বারাতে হোক অথবা মুখের দ্বারাতে হোক। প্রিয় শ্রোতা মণ্ডলী, একজন ব্যক্তি রাত্রে তাহাজ্জুদ সালাত আদায় করত এবং দিনে নফল সালাত আদায় দিনে নফল সিয়াম পালন করত, কিন্তু সে প্রতিবেশীকে কষ্ট দিত, তার মুখের ভাষা ভালো ছিল না, তার ব্যবহার আচরণ খারাপ ছিল। ওই জন্য আল্লাহ নবী বললেন, হিয়া মিন আহলিন নার, ও জাহান্নামে যাবে, যতই তাহাজ্জুদ পড়ুক আর যতই দান সাদাকা করুক আর যতই সে সিয়াম পালন করুক, ও জাহান্নামে যাবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, ব্যবহার আচরণকে ঈমানের সাথে জুড়ে দেওয়া হয়েছে। এই কারণে আল্লাহর নবী বলেছেন সুনানে তিরমিজির 2324 নম্বর হাদিস, লাইসাল মুমিনু বিত্তাআন ওয়ালাল লাগান ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাদি। মুমিন ব্যক্তি গালমন্দকারী হতে পারে না, উপকার করে খোঁটা দানকারী হতে পারে না, মুমিন ব্যক্তি অশ্লীল ভাষী হতে পারে না, মুমিন ব্যক্তি নির্লজ্জ বেহায়া হতে পারে না। সুনানে আবু দাউদ 3594 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনকে আল মুসলিমুনা আলা শুরুতিহিম। মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তি নিয়মের উপরে চলে। কোন নিয়মের উপরে চলে? সুনান ইবনে মাজাহ 43 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু কাল জামালিল আনিফ হায়তুমা কিদ ইনকাদ। মুমিন ব্যক্তি হচ্ছে লাগামযুক্ত উটের ন্যায়। উটের লাগাম ধরে যেদিকে টানবেন উট ওই দিকেই যাবে। অনুরূপ ভাবে মুমিন ব্যক্তিকে শরীয়ত যেই দিকে টানবে, কোরআন হাদিস যেই দিকে টানবে, মুমিন ব্যক্তি ওই দিকেই ছুটবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, সুনানে তিরমিজির 1977 নম্বর হাদিস, উপরোক্ত যে হাদিস বললাম, এবং সুনানে তিরমিজির 2324 নম্বর হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিন ব্যক্তি কেমন ভাবে চলবে? মুমিন ব্যক্তি কেমন ভাবে চলবে? আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হচ্ছে মুমিন ব্যক্তির জন্য জেলখানা, আর কাফেরদের জন্য হচ্ছে জান্নাতখানা। জেলখানা মানে জেলখানাতে কোনো ব্যক্তির কোনো পার্সোনাল স্বাধীনতা চলে না, জেলখানায় চলে জেলারের নিয়ম। অনুরূপ ভাবে দুনিয়ার জেলখানা হচ্ছে মুমিনদের জন্য, দুনিয়াতে আল্লাহ তাআলা জেলখানা হচ্ছে মুমিনদের জন্য এই শরীয়ত। এই শরীয়ত তো মুমিন ব্যক্তি যেহেতু জেলখানায় আছে, তো এই শরীয়ত মোতাবেক সে জীবন যাপন করবে। নিজের কোনো ব্যক্তিত্ব ভাবে, কোনো পার্সোনাল ভাবে তার কোনো স্বাধীনতা নাই। মুমিন ব্যক্তি শরীয়তকেই ফলো করবে।
প্রিয় শ্রোতা মণ্ডলী, আর কাফের ব্যক্তির জন্য কোনো নিয়ম নাই। কাফের ব্যক্তি হচ্ছে গরু ছাগল পশু পাখির নেই। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা আয়াত নাম্বার 12 আল্লাহ তাআলা বলছেন যারা কাফের তারা হচ্ছে পশু পাখির নেই, তারা হচ্ছে কুকুর শ্রীগাল শুকুরের নেই। আচ্ছা বলুন তো, কুকুর হারাম হালাল বুঝে? শুকুর হারাম হালাল বুঝে? গরু ছাগল হারাম হালাল বুঝে? বুঝে না। তো শরীয়তই বুঝে না, পশু পাখি তো শরীয়তই বুঝে না। তো যে ব্যক্তি কাফের, ও শরীয়ত অনুযায়ী জীবনযাপন করবে না, ও স্বাধীনভাবে চলাফেরা করবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মুমিনের সিফাত সম্পর্কে আল্লাহ তাআলা তিনি আরো বলেন, মুমিন যে ব্যক্তি হবে লোকের বাড়ি গেলে আগে সালাম দিবে। সূরা মুমিন সূরা নম্বর 23 আয়াত নাম্বার 27 28 আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। যখন তোমরা, অর্থাৎ মুমিনদেরকে আল্লাহ তাআলা বলছেন মুমিনরা যখন কোনো বাড়িতে যাবে আগে সালাম দিবে, তারপরে অনুমতি দিবে। সালাম এবং অনুমতির জবাব যদি পায় তাহলে মুমিন ব্যক্তি প্রবেশ করবে, নচেত করবে না। বর্তমান সময়ে আমরা হয়ে গিয়েছি গরু ছাগলের ন্যায়, আমরা হয়ে গেছি গরু ছাগলের ন্যায়। বাড়িতে প্রবেশ করি আমরা হুট করে ঢুকে পড়ি, বাড়ি থেকে বের হই হুট করি। অথচ আল্লাহ তাআলা বলেছেন সূরা নূর 24 নম্বর সূরা আয়াত নাম্বার 61, ওয়াইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম। নিজের বাড়িতেও প্রবেশ করতে গেলে সালাম দিয়ে প্রবেশ করতে হবে। সালাম দিয়ে প্রবেশ করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত নাযিল হবে। সালাম দিয়ে প্রবেশ করলে সুনানে আবু দাউদের সহিহ হাদিস, শয়তান বাড়িতে প্রবেশ করতে পারে না। শয়তান বলে লা মাবিতা লাকুম ওয়ালা আশা, না তোমাদের থাকার জায়গা আছে, না তোমাদের খাওয়ার জায়গা আছে। মুমিন ব্যক্তি চলবে কি রকম ভাবে? আল্লাহ তাআলা বলছেন সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 17, আস-সাবিরিন, মুমিন ব্যক্তি ধৈর্য ধারণ করবে। আস-সাদিকিন, মুমিন ব্যক্তি সত্যবাদী, সে সত্য কথা বলবে। রাসূলের যুগে ইহুদিতেও যারা অমুসলিম ছিল তারাও সত্য কথা বলতো। সহিহ বুখারীর 2746 নম্বর হাদিস, ইহুদিরাও রাসূলের যুগে সত্য কথা বলেছে। কিন্তু আমাদের সমাজে সবচেয়ে পাক্কা যে ইমানদার, সে হলো মিথ্যার ভান্ডার, সে হলো মিথ্যার গাছ। 3 নাম্বার হচ্ছে আস-সাদিকিন আল মুনফিকিন, দান করবে। মুমিন ব্যক্তি সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়, সর্ব অবস্থায় দান করে। সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 133 আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। মুমিন ব্যক্তিরা সচ্ছল অবস্থায় দান করে, অসচ্ছল অবস্থায় দান করে। তারা মানুষকে ক্ষমা করে এবং নিজের দেহে হিংসা পুষে রাখে না, রাগ পুষে রাখে না। আল কানিতিন, মুমিন ব্যক্তি বিনয়ী হবে, বিনয়ী, আল্লাহ তাআলার আনুগত্যশীল বান্দা হবে। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, মুমিন ব্যক্তি গভীর রাত্রে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে। মুমিন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে গভীর রাত্রে ক্ষমা প্রার্থনা করে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাআলা মুমিন সম্পর্কে একটি সূরা অবতীর্ণ করেছেন, সূরাতুল মুমিনিন সূরা নম্বর 23 আয়াত নম্বর 1 থেকে 13 এবং সূরা মাআরিজ 70 নম্বর সূরা আয়াত নম্বর 32 থেকে 40। আল্লাহ তাআলা সেখানে বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা তারা সফল কাম হয়ে গেল। মুমিন যারা তারা সফল কাম হয়ে গেল। মুমিন কারা? ওদের সিফাত কি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। হ্যাঁ, ওনাদের জন্য তো কত সুরত আছে দেখেন। আমার তো মুমিন ব্যক্তি বলছিলাম, মুমিন ব্যক্তির সিফাত কি হবে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিন ব্যক্তি মনোযোগ সহকারে সালাত আদায় করবে। মুমিন ব্যক্তি মনোযোগ সহকারে সালাত আদায় করবে। আচ্ছা বলুন তো, আমরা যে এশার সালাত আদায় করলাম, মনোযোগ সহকারে আদায় করেছি তো? সালাত মানে কি? সালাত মানে দোয়া। সালাত মানে দোয়া। সুনান আবু দাউদ 2660 নম্বর হাদিস, সালাত মানে দোয়া। সূরা তাওবা 9 নম্বর সূরা আয়াত নম্বর 103, সালাত মানে দোয়া। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 45, 2 নম্বর সূরা আয়াত
153 আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা ধৈর্য সহকারে সালাতের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। তো সালাত মানে দোয়া। তো দোয়া এশার সালাতে আপনারা কি চাইলেন, কি দোয়া করলেন? তো জবাব জানি না কি দোয়া করলাম, নামাজ পড়তে হয় তাই পড়ে এসেছি বাবা। আপনি যদি নিজেই না জানেন আমি কি দোয়া করলাম আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আপনাকে কি দিবেন? আপনি যদি নিজেই না জানেন আমি কি আল্লাহর কাছে চাইলাম, কি দোয়া করলাম, আল্লাহ আপনাকে কি দিবে বলেন? আপনি দোকানদারের কাছে গেলেন, এমন কথা বললেন, আপনি নিজেই জানেন না আমি কি কথা বললাম, কি চাইলাম দোকানদারের কাছে, তো দোকানদার আপনাকে কি দিবে? তো আপনি নামাজে যে কি দোয়া করলেন, আল্লাহর কাছে কি চাইলেন, যদি নিজে না জানেন আপনাকে আল্লাহ কি দিবে? শুনুন, মুমিন ব্যক্তি মনোযোগ সহকারে সালাত আদায় করে। আমাদের নামাজে দাঁড়ালে কি মনে হয়, নামাজটা পড়ার পর খাওয়া দাওয়া করে ঘুমাবো, নামাজটা পড়ার পর একটু বাজারে যাব, নামাজটা পড়ার পর একটু আমরা মাঠে যাব, নামাজটা পড়ার পর অমুকের সাথে দুটো কথা বলবো, নামাজটা পড়ার পর হিসাব নিকাশ করব, নামাজটা পড়ার পর অমুকের সাথে দুটো কথা বলবো। তাহলে মনোযোগ কোথা থেকে এলো? নামাজে মনোযোগ কোথা থেকে এলো? আমরা তো মনে মনে নিজের সাথে কথা বলছি, অথচ আল্লাহর নবী বলেছেন সহিহ বুখারী প্রথম খণ্ডের 405 নম্বর হাদিস, যখন কোনো বান্দা নামাজে দাঁড়ায় আইনা ইউনাজি রব্বা, সে তার রবের সাথে মুনাজাত করে, সে তার রবের সাথে কথা বলে। কিন্তু আমরা তো নিজের সাথে কথা বলি, একেবারে কোরআন হাদিস বিরোধী কাজ। কোরআন হাদিস বিরোধী না। সূরা আনকাবুত সূরা নম্বর 45 আয়াত নম্বর, সূরা নম্বর 29 আয়াত নম্বর 45, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল কাজ থেকে, বেহায়াপনা থেকে, হারাম কাজ থেকে দূরে রাখে। কিন্তু আমরা নামাজও পড়ি, এদিকে আমরা সুদও খাই, এদিকে আমরা প্রেম ভালোবাসাও চালাই, এদিকে আমরা দুর্নীতির সাথে যুক্ত, এদিকে আমরা বিড়ি, যত সিগারেট, খনি, গুটখা, যত প্রকারের হারাম জিনিস আছে জড়িত। অথচ আল্লাহ তাআলা বলছেন এগুলো দূরে রাখে সালাতে, কিন্তু কোনো অ্যাকশন হচ্ছে না কেন নামাজের? মুমিন ব্যক্তি মনোযোগ সহকারে সালাত আদায় করে। সালাতে মনোযোগ কখন আসবে জানেন? যখন আপনি সালাতে যে দোয়া সূরাগুলো পাঠ করছেন ওই দোয়া সূরাগুলোর অর্থ জানবেন, তখন সালাতে আপনার মনোযোগ আসবে। সালাতে যে দোয়া সূরাগুলো আমরা পাঠ করি ওই দোয়া সূরার অর্থ আমরা কিন্তু জানি না, যার ফলে আমরা কানা হাফেজের মতন গেল গেল করে দোয়া সূরাগুলো পাঠ করে ফেলি, নামাজে আমাদের মনোযোগ থাকে না। যদি আমরা দোয়া সূরার অর্থগুলো জানি, ওই অর্থের দিকে আমাদের ব্রেন যাবে, তখন আমাদের মনোযোগ আসবে নামাজে। শুনুন, নামাজ পড়ার পরেও দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। সূরা মাউন সূরা নম্বর 107 আয়াত নম্বর 5 থেকে 7, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম ওই সব নামাজীদের জন্য আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা মনোযোগ সহকারে সালাত আদায় করে না, আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো সালাত আদায় করে, এরাও যাবে জাহান্নামে। বুঝাতে মনে হয় পারলাম না। তো মনোযোগ সহকারে সালাত আদায় না করলে সালাত হবে? সুনানে তিরমিজি 3479 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইস্তাজিবু দুআআম মিন কলবিন গাফিলিল্লাহি, যে মনোযোগ সহকারে দোয়া করে না, সালাত আদায় করে না, ওর দোয়া সালাত কবুল হবে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি ফতোয়া দিব না যে আপনারা দোয়া সূরার অর্থ জানেন না, আপনাদের দোয়া সূরা, আপনাদের সালাত কবুল হবে না। তবে আমি এই কথা অবশ্যই বলবো, তরকারি যতই সুন্দর রান্না করেন না কেন, তরকারিতে যদি আপনি লবণ না দেন ওই তরকারির স্বাদ আপনি পাবেন না। অনুরূপ ভাবে আপনি আজীবন যদি সালাত আদায় করেন আর ওই সালাতের দোয়া সূরার অর্থ যদি আপনি না জানেন, ওই সালাতের আপনি স্বাদ পাবেন না। সালাতের একটা আন্তরিক শান্তি এবং স্বাদ আছে। সূরা রাদা সূরা নম্বর 13 আয়াত নম্বর 27-28, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মনে রাখো নিশ্চয় আল্লাহ তাআলার জিক্রে রয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলার সালাতে রয়েছে আন্তরিক প্রশান্তি। কিন্তু ওই আন্তরিক প্রশান্তি আমরা পাই না, কারণ আমরা তো এই দোয়া সূরার অর্থই জানি না। আমাদের সকলের জন্য ফরজ, ওয়াজিব, আমরা নামাজে যে সূরাগুলো দোয়াগুলো পাঠ করি এর অর্থ জানতে হবে। পুরো কোরআনের অর্থ জানতে হবে এটা নয়, পুরো হাদিসের অর্থ জানতে হবে এটা নয়। দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত সালাত আদায় করতে গেলে যতগুলো সূরা দোয়ার প্রয়োজন, ওই সূরা দোয়ার অর্থগুলো জানা
জরুরি। মুমিন ব্যক্তির প্রথম নাম্বার সিফাত। দ্বিতীয় নাম্বার সিফাত হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন ব্যক্তি ফালতু কথা ও কাজ থেকে, গান বাজনা থেকে নিজে দূরে থাকে। নাম্বার 3 ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। মুমিন ব্যক্তি যাকাত প্রদান করে, কারণ মুমিন ব্যক্তি জানে যাকাত যদি আমি না দিই তাহলে জাহান্নামে যাব। সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 34 35, যাকাত না দিলে জাহান্নামে যাবে। সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 180, যাকাত না দিলে জাহান্নামে যাবে। সহিহ বুখারী প্রথম নম্বর খণ্ডের 1403 নম্বর হাদিস, যাকাত না দিলে কিয়ামতের দিন ওই ব্যক্তির কাঁধে ঘাড়ে বিষধর সাপ ঝুলিয়ে দেওয়া হবে। কত বিষধর হবে? মুসনাদে আহমদ তৃতীয় নম্বর খণ্ডের 399 নম্বর পৃষ্ঠা আল্লাহ নবী বলছেন তালসা ওয়াহিদাহুন্না লাসাদা ফায়াজিদু হামাতাহা 40 খলিফা। একবার ছবল মারলে 40 বছর ব্যথা অনুভব করবে, ব্যথাতে যন্ত্রণাতে ছটপট করবে। মুমিন ব্যক্তি জানে যাকাত প্রদান না করলে ইবাদত কবুল হবে না। সহিহ মুসলিমের 6616 নম্বর হাদিস, যাকাত প্রদান না করলে ওই যাকাত যদি নিজে খায় হারাম ভক্ষণ করলো, আর হারাম ভক্ষণকারীর ইবাদত আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, মুমিন ব্যক্তি জানে যাকাত প্রদান না করলে আমার এই দেহ জান্নাতে যাবে না, এই জন্য যাকাত দিবেই। মুমিন ব্যক্তির 5 নাম্বার সিফাত হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন ব্যক্তি লজ্জাস্থানের হেফাজত করবে। মুমিন ব্যক্তি জিনা করবে না। মুমিন ব্যক্তি নিজের হাতকে স্ত্রী বানিয়ে ফেলবেন না। মুমিন ব্যক্তি নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। ফালাইনানে জিনা হুমান নাযর, চোখের জিনা হচ্ছে চোখ দিয়ে দেখা। ওয়াল উযুনানে জিনা হুমাল ইস্তেমা, আর কানের জিনা হচ্ছে কান দিয়ে শোনা, প্রেম প্রীতি করা মোবাইলে। ওয়াল লিসান জিনা হান নতকু, জিহ্বার জিনা হচ্ছে মুখের জিনা হচ্ছে মুখ দিয়ে সারা রাত্রি প্রেম ভালোবাসা করা, বিয়ের আগে হারাম। অনেকে বলে প্রেম ভালোবাসা করা নাকি সুন্নাত, হারাম। সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 37 আল্লাহ তাআলা বলেন কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। বলে দিন যেগুলো ফাওয়াহিশ সেটা প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক, এই ফাওয়াহিশ হারাম। আর ফাওয়াহিশের ব্যাখ্যাতে লেখা আছে এই প্রেম ভালোবাসা হারাম, এটাও ফাওয়াহিশ। প্রিয় শ্রোতা মণ্ডলী, মুমিন ব্যক্তি জিনা করবে না। ওয়াল ইয়াদ জিনাহাল বাতসু, হাতের জিনা হচ্ছে হাত দিয়ে ধরা। ওয়াল রিজলু জিনাহাল কুতা, আর পায়ের জিনা হচ্ছে জিনার উদ্দেশ্যে বের হওয়া। ওয়াল কলবু ইয়াহবি ওয়া তামান্না, আর অন্তরের জিনা হচ্ছে অন্তর দিয়ে এরকম চিন্তা ভাবনা করা। এই 6 নাম্বার সিফাত হচ্ছে মুমিন ব্যক্তির ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন ব্যক্তি আমানত রক্ষা করে, মুমিন ব্যক্তি ওয়াদা পূরণ করে, অঙ্গীকার পূরণ করে। এর মধ্যে 7 নাম্বার ঢুকে আছে। 8 নাম্বার অঙ্গীকার হচ্ছে ওয়াল্লাযীনা, 8 নাম্বার সিফাত হচ্ছে মুমিনের ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। মুমিন ব্যক্তি সালাতের হেফাজত করে। সালাতের হেফাজত করে মানে কি? মনোযোগ সহকারে সালাত আদায় করে। 2 নাম্বার হচ্ছে টাইমে সালাত আদায় করে। সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 238 আল্লাহ তাআলা বলেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা। 5 ওয়াক্ত সালাতের হেফাজত করতে হবে, মনোযোগ সহকারে আদায় করতে হবে এবং টাইমে পড়তে হবে, টাইমেই পড়তে হবে। একই কথা সূরা মারিজে বলা আছে 34 নম্বর সূরা আয়াত নাম্বার, সূরা মারিজ 70 নম্বর সূরা আয়াত নম্বর 34 এর কথা বলা আছে মুমিন ব্যক্তি সালাতের হেফাজত করে, টাইম মতো সালাত আদায় করে। কেন? সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 103-4 আল্লাহ তাআলা বলেন ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই সালাত মুমিনের উপরে নির্ধারিত টাইমে ফরজ করা হয়েছে। ইচ্ছা মতো সালাত আদায় করে না। যারা ইচ্ছা মতো সালাত আদায় করে, সালাত আদায় করার পরে এরা জাহান্নামে যাবে। সুনান নাসাই 5011 নম্বর হাদিস, যারা ইচ্ছা মতো সালাত আদায় করে এরা জাহান্নামে যাবে। আসরের সালাত মাগরিবের সালাত এশাতে, এই নামাজি জাহান্নামে যাবে। সুনান আবু দাউদ প্রথম নম্বর খণ্ডের 679 নম্বর হাদিসে একই কথা বলা আছে। খেয়াল খুশি অনুযায়ী যারা সালাত আদায় করে ওরা জাহান্নামে যাবে, আল্লাহ ওদেরকে জাহান্নামে দেবেন। সহিহ বুখারীর 659 নম্বর হাদিস আল্লাহ নবী বলেন ফজর এবং সালাত, এসব সালাত মুনাফিকদের উপরে সবচেয়ে বেশি ভারী। যদি তারা জানতো এর ফজিলত কি রয়েছে, পালন করলে আর না পালন করলে কি শাস্তি রয়েছে, ওরা হামাগুড়ি দিয়ে ছুটে আসতো। তো যারা ইচ্ছা মতো সালাত আদায় করে এগুলো হচ্ছে মুনাফিকের সালাত। আর আল্লাহ তাআলা মুনাফিকের
মুনাফিকের সম্পর্কে বলেছেন সূরা নিসা 4 নম্বর সূরা আয়াত নম্বর 142 থেকে 45 সালাত সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলছেন, আল্লাহ তাআলা বলছেন যারা মুনাফিক নামাজে দাঁড়াবে একেবারে অলসতার সাথে, মনোযোগ সহকারে সালাত আদায় করবে না, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, এই সব মুনাফিকরা যাবে জাহান্নামে, জাহান্নামের একেবারে তলদেশে থাকবে। তাহলে নামাজ আদায় করার পরেও জাহান্নামে যাচ্ছে, আর যারা বেনামাজি এরা জান্নাতুল ফেরদাউসে যাবে। এখান থেকে আপনি চিন্তা ভাবনা করে দেখুন, বেনামাজিরা তাহলে জান্নাতুল ফেরদাউসে যাবে, নামাজি হওয়ার পরও জাহান্নামে, বেনামাজিরা যাবে সাকার নামক জাহান্নামে। সূরা মুদ্দাসির সূরা নম্বর 74 আয়াত নম্বর 42, বেনামাজিরা যাবে সাকার নামক জাহান্নামে। সূরা মারিয়াম 19 নম্বর সূরা আয়াত নম্বর 59, বেনামাজিরা যাবে জাহান্নামের গায়কে নামক স্থানে। প্রিয় শ্রোতা মণ্ডলী, বলছিলাম মুমিনের সিফাত সম্পর্কে সূরা মাআরিজে আরেকটি সিফাত আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়িমুন, মুমিন ব্যক্তি সত্য কথা বলে, সত্য সাক্ষী দেয়, মিথ্যার সাথে কোনো আপোষ করে না। মুমিন ব্যক্তি মিথ্যাবাদী হতে পারে না, মিথ্যা সাক্ষী দিতে পারে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 36 এবং 35 এ আল্লাহ তাআলা বলেছেন, ইনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুমিন হবে তারা হবে আত্মসমর্পণকারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, তারা হবে বিনয়ী, তারা হবে আল্লাহ তাআলার অনুগামী বান্দা, ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, তারা হবে সত্যবাদী, ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, তারা ধৈর্য ধারণকারী হবে, ওয়াল খাশিয়িনা ওয়াল খাশিয়াত, এবং তারা মানুষের সামনে বিনয় প্রকাশ করবে, অহংকার করবে না, তারা অহংকার করবে না। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, তারা তো যাকাত প্রদান করবে, দানও করবে, মুমিন ব্যক্তি দানও করবে। মুমিন ব্যক্তির একটা সিফাত, দান করা এটা একটা সিফাত, কারণ মুমিন ব্যক্তি জানে দান করলে জান্নাতের রাস্তা সহজ হয়। সূরা লাইল সূরা নম্বর 92 আয়াত নম্বর 5 থেকে 7, দান করলে জান্নাতের রাস্তা আল্লাহ তাআলা প্রশস্ত করে দেন। সহিহ বুখারীর হাদিস, দান করলে ফেরেশতারা দোয়া করে সকালে, আল্লাহ এর মালে রুজি রোজগারে বরকত দান করো। পবিত্র কোরআনেও আছে যারা দান করে তাদের আল্লাহ তাআলা রিজিক রোজগারে বরকত দান করে। তো সূরা বাকারা 161 নম্বর আয়াত থেকে শুরু 70 পর্যন্ত আল্লাহ তাআলা বলছেন দান করলে তাদের গুনাহ আমি ক্ষমা করি। দারমি হাদিসে বলা আছে দান করলে আল্লাহ তাআলা বাঁচাবেন হাররাল কবর, কবরের শাস্তি থেকে। দান করলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দেবেন। সহিহ বুখারীর 660 নম্বর হাদিস, দান করলে আল্লাহ তাআলা ওকে জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেবেন। বিশেষ করে মসজিদ বানিয়ে দিলে ওর জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেওয়া হবে। সহিহ বুখারীর 450 নম্বর হাদিস, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। 18টি উপকার রয়েছে দান করলে। বলছিলাম মুমিন ব্যক্তির সিফাত সম্পর্কে, ওয়াসাইমিনা ওয়াসাইমাত, মুমিন ব্যক্তি সে তো ফরজ রোজা পালন করবে, নফল সিয়ামও পালন করবে, এবং তারা লজ্জাস্থানের হেফাজত করবে, এবং তারা আল্লাহ তাআলাকে অধিক স্মরণ করবে। আল্লাহ তাআলাকে স্মরণ করবে মানে আল্লাহ তাআলাকে স্মরণ করে পাপ কাজ থেকে নিজেকে ঠেকাবে। যেমন ইউসুফ নবী নিজেকে পাপ কাজ থেকে ঠেকিয়েছিলেন, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আল্লাহ তাআলা একে আরশের নিচে ছায়া দেবেন। তারপরে বলা রয়েছে আল্লাহ তাআলাকে স্মরণ করে যারা কান্না করবে, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, আল্লাহ তাআলা একেও আরশের নিচে কিয়ামতের দিন ছায়া দেবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মুমিনের সিফাত সম্পর্কে বলছিলাম। সূরা তাওবাতে আল্লাহ তাআলা বলছেন 9 নম্বর সূরা আয়াত নম্বর 1 থেকে 11 থেকে 12, আমাদের মাঝে এমন একজন বক্তা আছে জানলে অবাক হবেন, আমিও তার বক্তব্য শোনার জন্য ব্যাকুল। আর আমাদের উদ্দেশ্য হলো মসজিদের যাতে করে ডেভেলপমেন্ট করতে পারি, ওই জন্য ওনাকে রাখা হয়েছে। মানে আমি করেছি, আমার জায়গাতে উনি বক্তব্য রাখতেন এতক্ষণ, কিন্তু আমিও আকাঙ্ক্ষিত আমি কোনো জায়গাতে 10টা, 10:30, হাইস্ট 11টার বেশি থাকিনি, কিন্তু আজকে মনে হয় 12টা মনে হয় বেজে গেছে, তাও আমি কিন্তু আকাঙ্ক্ষিত ওনার বক্তব্য শোনার জন্য। যাই হোক, আমি আরো অল্প কিছুক্ষণ বলবো। তো মুমিন ব্যক্তির সিফাত সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন সূরা তাওবা 9 নম্বর সূরা আয়াত নম্বর 111 থেকে 12, আত-তাইবুন, মুমিন ব্যক্তি বেশি বেশি তওবা ইস্তেগফার করবে। আল্লাহর নবী দিনে 100বার তওবা ইস্তেগফার করতেন। সুনানে আবু দাউদ 1616 নম্বর হাদিস, সুনানে তিরমিজির হাদিস বলা আছে সেখানে 1999 নম্বর হাদিস, 2499 নম্বর হাদিস, আল্লাহ তাআলার নিকটে সর্বোত্তম বান্দা ওই যে ব্যক্তি
ব্যক্তি ভুল হওয়ার পরে আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার করে, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 222, আল্লাহ তাআলার নিকটে সবচাইতে প্রিয় বান্দাকে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা তওবা ইস্তেগফার করে এবং যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই মুমিনদেরকে আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবাসেন। আর তাইবুন আল আবিদুন, মুমিন ব্যক্তি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে সদা সর্বদা আল্লাহ তাআলার ইবাদত করবে। শুধু রমজান মাসে রোজা রাখবে না, শুধু রমজান মাসে রোজা আর নামাজ পড়বে এমন নয়, আজীবন যতদিন বেঁচে থাকবে মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য আজীবন আল্লাহর ইবাদত করবে। আর তাইবুন আল আবিদুন আল হামিদুন, মুমিন ব্যক্তিকে জিজ্ঞাসা যদি করা হয় ভাই কেমন আছেন, সে বলবে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর সাইহুন, সে নফল সিয়ামও পালন করে। আর রাকিউন সাজিদুন, সে তাহাজ্জুদও পালন করে। আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার, মুমিন ব্যক্তি ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ করে। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, এবং আল্লাহ তাআলার সীমারেখা হেফাজত করে। ওয়াবাশশিরিল মুমিনিন, আল্লাহ বলেন এই মুমিনকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিন। সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 62 থেকে 72 আল্লাহ তাআলা বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, মুমিন ব্যক্তি জমিনের বুকে চলাফেরা করবে নম্রভাবে ভদ্রভাবে, অহংকার করে নয়। ওয়াইদা ফাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, মুমিন ব্যক্তির সাথে কেউ তর্ক করতে আসলে মুমিন ব্যক্তি বলবে বিদায়, তুমি বড়, তুমি নিজে বড়, যাও আমি ছোট, তুমি বড়, সে আর তর্ক করতে যাবে না। ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, মুমিন ব্যক্তি তাহাজ্জুদ ও সালাত আদায় করে। ওয়াল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, মুমিন ব্যক্তি জাহান্নামের আযাব থেকে পরিত্রাণ চায়। ওয়াল্লাযিনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, মুমিন ব্যক্তি বেশিও খরচ করবে না কমও খরচ করবে না, যতটুকু প্রয়োজন অতটুকু খরচ করবে। শুনুন, এই ঈদের সময়তে অনেক গার্জিয়ান ছেলে মেয়েকে ভটকা সটকা কিনে দিয়েছেন, তাই কিনা? এগুলো ডবল হারাম। সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 31, সূরা আনাম 6 নম্বর সূরা আয়াত নম্বর 141 আল্লাহ তাআলা বলেন তোমরা খাও, পান করো, পরিধান করো, অপচয় করবে না। সুনান আবু দাউদে এই কথা বলা আছে। আল্লাহ তাআলা বলেছেন সূরা ইসরা 17 নম্বর সূরা আয়াত নম্বর 27, তোমরা অপচয় করো না। যারা অপচয় করে এরা হলো শয়তানের অনুগামী, এরা হলো শয়তানের ভাই। আর যারা শয়তানের অনুগামী হবে আল্লাহ তাআলা বলেছেন সূরা সাদ সূরা নম্বর 38 আয়াত নম্বর 85, শয়তানকে এবং শয়তানের অনুগামীকে একসাথে জাহান্নামে আমি ঢুকাবো। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই ভটকা সরকার ফাটানো, মানুষ চমকায়, মানুষ ধীরকে যায়, মানুষকে ধীর কাটতে পাবে না, এটা হারাম। সুনান আবু দাউদ 5004 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াইলু লিল মুসলিমি আই ইউরাবিয়া মুসলমান, কোন মুসলমানকে চমকাতে পারে না, এটা হারাম। মুমিন ব্যক্তি কি করতে পারে না? ওয়াল্লাযিনা লা ইয়াদুনা মা'আল্লাহি ইলাহান আখার, মুমিন ব্যক্তি শিরক করতে পারে না। এই তাবিজ পড়া, মাগলি পড়া, এগুলো হচ্ছে শিরক। এক প্রকারের হুজুর এগুলো নিয়ে ব্যবসা করছে পেটের জন্য। এই যে বিড়ি জর্দা শয়করাকে মাকরু বলে, কেন মাকরু বলে? আসলে হুজুর তো নিজেই গুলখোর, নিজেই জর্দাখোর, ওই জন্য মাকরু বলে জায়েজ বলে চালিয়ে দেয়। সূরা ইসরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 38 আল্লাহ তাআলা বলেছেন মাকরু আল্লাহ তাআলার নিকটে হচ্ছে পাপ। তো পাপ মানে হচ্ছে হারাম। তো হুজুর সাহেব হিলা বাহানা করে মাকরু বলে জায়েজের দিকে ঠেলে দিয়েছে। শুনুন, আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। মুমিন ব্যক্তি জিনা করতে পারে না, ওয়ালা ইয়াজনুন, মুমিন ব্যক্তি জিনা করতে পারে না, মুমিন ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারে না। ওমাই ইয়াফাল যালিক, কোন ব্যক্তি যদি শিরক করে কাউকে হত্যা করে, জিনা করে, ওমাই ইয়াফাল যালিক ইয়ালকা আসামা, সে অপরাধ অনুযায়ী শাস্তি পাবে, অপরাধ অনুযায়ী সে শাস্তি ভোগ করবে, জাহান্নামে যাবে। কিয়ামতের দিন তার শাস্তিকে দ্বিগুণ করে দেওয়া হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মুমিন ব্যক্তি কোন কাফের মুশরিকদের ধর্মীয় উৎসবে অনুষ্ঠানে উপস্থিত হতে পারে না। ওয়াল্লাযিনা লা ইয়াশহাদুনা যুর, মুমিন ব্যক্তি মিথ্যে কথা বলতে পারে না, কাফের মুশরিকদের ধর্মীয় উৎসবে অনুষ্ঠানে যেতে পারে না। কারণ আপনি যদি যান, কোনো যদি অঘটন ঘটে, দুর্ঘটনা ঘটে, আপনার নামে চালিয়ে দেবে, চাপিয়ে দেবে, ওই জন্যে ওখানে যাওয়া চলবে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, ভাইজান অনেকক্ষণ থেকে এসে বসে আছেন। আমি অতি অল্প জ্ঞানে কিছু আপনাদের সামনে কথা বলতে চাইলাম মুমিন ব্যক্তি সম্পর্কে। হ্যাঁ, তো আমার
আমাদের আর সাহাবা ইকরামদের ইমানের পার্থক্য দুটা ঘটনা, একেবারে সংক্ষিপ্ত আকারে। কিরকম দেখেন, ওয়াল মুমিনু লা ইয়াকুলু হারামান, মুমিন ব্যক্তি হারাম খেতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হারাম খেতেন না, হারাম থেকে বেঁচে থাকতেন। সহিহ বুখারীর 1431 নম্বর হাদিস। নিজের পরিবারকেও হারাম থেকে দূরে রাখতেন, 1491 নম্বর হাদিস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ভুলবশত হারাম খেয়ে ফেলেছিলেন। যখন তিনি জানতে পারলেন, খাদ্যনালীতে হাত ঢুকিয়ে বমি করে ফেলে দিলেন। সহিহ বুখারীর 3842 নম্বর হাদিস। খান্দাকে মানে খাইবারের যুদ্ধে সাহাবা একরাম কেউ 3 দিন, কেউ 5 দিন, কেউ 10 দিন অনাহারে, কেউ 7 দিন অনাহারে আছে। কত খিদে লাগবে, খেলে খিদে লেগে থাকবে বলেন তো। যখন মুসলমানদের হাতে খাইবারের যুদ্ধ জয় হলো, খাবার রান্না হলো, গাধার মাংস রান্না হয়েছে, রান্না করে কমপ্লিট, খাবে। এমতো অবস্থায় আল্লাহ নবী বলছেন গাধার মাংস আল্লাহ হারাম করেছেন। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম উল্টে দিলেন হাড়ি, খেলেন না। কেউ 3 দিন, কেউ 5 দিন, কেউ 1 সপ্তাহ অনাহারে আছে। তো সাহাবায়ে কেরামদের ঈমান কি? সামি'না ওয়া আতা'না, শুনলাম মানবো। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 285। আর মুনাফিকদের ঈমান কি রকম জানেন? সামি'না ওয়া আসাইনা, শুনলাম, মানতে হবে, মানতে হবে, মানবো না। এই হলো মুনাফিকের ঈমান। কোন চাচাকে যদি বলা হয় বিড়ি খায়েন না, গুল ঘষিয়েন না, জড়ো দিয়ে পান খায়েন না, তখন বলে বাবা এই প্যাকেটটা শেষ হয়ে যাক, এইগুলোর প্যাকেটটা শেষ হয়ে যায়। এই ঈমানে কোনো কাজ আসবে না। কবরের প্রশ্নের উত্তর সকলের জানা, সবাই কিন্তু উত্তর দিতে পারবে না। কারা দিতে পারবে? ইউসাব্বিতুল্লাযিনা আমানু বিল কওলি তাবিত, যারা ঈমানদার তাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিবেন। কবরের জবাব, প্রশ্নের উত্তরের জবাব এই মুমিন ব্যক্তি দিতে পারবে। ঈমানের কতটা গুরুত্ব, সূরা মুমিন সূরা নম্বর 40 আয়াত নম্বর 40। আপনি আজীবন যদি ইবাদত করেন আর আপনার ঈমানে কোনো প্রকারের যদি ঘাটতি থাকে, ঈমানের যে কোনো জায়গাতে যদি ছিদ্র থাকে, লিক থাকে, আপনার ইবাদত কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার দুটি শর্ত, এক ঈমান, দ্বিতীয় নাম্বার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। সূরা হাসর 59 নম্বর সূরা আয়াত নম্বর 7। ঈমান যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, অন্তরে থাকে, জান্নাতে যাবে গ্যারান্টি। সূরা মুমিন 40 নম্বর সূরা আয়াত নম্বর 40। সহিহ মুসলিম শরীফে বলা আছে 44 নম্বর হাদিস এবং 42 নম্বর হাদিস। আর সহিহ মুসলিম শরীফের আরেকটি হাদিস বলা আছে 59 নম্বর হাদিসে, ঈমানের 70-এর অধিক শাখা রয়েছে। সর্বোচ্চ শাখা হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরালে উপকার কি? সহিহ বুখারীর 652 নম্বর হাদিস। একজন ব্যক্তি রাস্তা দিয়ে চলছিল, রাস্তা থেকে কাঁটাযুক্ত ডাল সরিয়ে দিল। আল্লাহ তাআলা তার প্রশংসা করলো এবং তার গুনাহ মাফ করে দিলেন। অন্য বর্ণনায় রয়েছে উদখিলাল জান্নাত, তাকে জান্নাতেও দেওয়া হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা মনে করি কষ্টদায়ক জিনিস শুধু কাঁটা এবং কাঁটাযুক্ত ডাল, কাঁচ, এগুলো কষ্টদায়ক জিনিস মনে করি। কিন্তু অনেকেই চেম্বারের পানি রাস্তাতে ঢালে, এটাও কষ্টদায়ক, এটা করা যাবে না। অনেকেই বাথরুমের পানি এই রাস্তাতে ঢালে, এটাও কষ্টদায়ক, এটাও হারাম, এটাও করা যাবে না। আমি এগুলো কিন্তু ওই ধুলিয়ান, ঝাড়খণ্ড এগুলোর দিকে দেখেছি বেশিরভাগ, ওই জন্য এই কথাটি আমি বললাম। প্রিয় শ্রোতা মণ্ডলী, দ্বিতীয় নাম্বার যে ঘটনা, আর এটার সাথে দানের একটা সম্পর্ক রয়েছে। আর এই কথাটা বলা আছে, বললাম তো অতীব সংক্ষেপে ছাড়বো। দুটা ঘটনা, একটা ঘটনা তো হয়ে গেল। আমি এ সবার সভাপতি সাহেব, আমি এখানে বক্তব্য রাখার ইচ্ছাই ছিল না, কিন্তু দেখছি যে প্রয়োজন রয়েছে, ওই জন্য আমি বক্তব্য দিতে উঠলাম। তো ঘটনাটা হচ্ছে, আমি ফাজিলের বইয়ে পড়েছি, ওই ঘটনা কিন্তু এখন পর্যন্ত আমি যাচাই করিনি, তবে কোরআনের সাথে মিল যেহেতু সামঞ্জস্য রয়েছে, ওই জন্য ঘটনাটা বলছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 সন্তানের জ্বর হয়েছে, জ্বর, অত্যন্ত জ্বর। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা পরিবার, সপরিবারকে নিয়ে মানত করেছে, আল্লাহ তুমি আমার সন্তান দ্বয়কে ভালো করে দাও, 3টি করে রোজা রাখবো। আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছেন, ভালো হয়ে গেছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার নিয়ে রোজা রেখেছেন। ইফতারের টাইম হয়েছে, ইফতার নিয়ে বসেছে। হঠাৎ একটা মিসকিন কোথা থেকে উড়ে চলে এলো, যে হুজুর খুব খিদে লেগেছে, আমাকে কিছু খেতে দেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে দিলেন সম্পূর্ণ, একটা করে খেজুর আর 1 গ্লাস পানি রাখলেন, সম্পূর্ণটা দিয়ে দিলেন।
পরের দিনকে কোন রকম করে রোজা রেখেছে, সারাদিন খাটাখাটনি করে ইফতারের ব্যবস্থা করেছে। ইফতার করবে তার কিছুক্ষণ আগে একজন এতিম ব্যক্তি চলে আসছে যে হুজুর আমার খুব খিদে লেগেছে, আমাকে খেতে দেন না। নিজে না খেয়ে থালি দিয়ে দিল ইফতারের, এক গ্লাস পানি একটা খেজুর খেয়ে ইফতার করলো, কোন রকম ভাবে রোজা করেছে। পরের দিন সারাদিন খাটাখাটনি করার পর ইফতারের ব্যবস্থা করেছে। আবার ইফতার করবে, টাইম হয়ে আসছে। একজন জেলখানা থেকে কায়দি ছাড়া পেয়েছে, আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বলছে হুজুর খুব খিদে লেগেছে, যদি দয়া করে একটু কিছু দিতেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দিয়ে দিলেন ওই থালি, ইফতারের থালি। আল্লাহ তাআলা কোরআনের আয়াত অবতীর্ণ করলেন সূরা দাহার সূরা নম্বর 76 আয়াত নম্বর 8-9, ওয়া ইতঈমুনা আলা হুব্বি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। সে নিজে ক্ষুধা থেকে মিসকিনকে খাওয়ালো, এতিমকে খাওয়ালো, কায়দিকে খাওয়ালো। আল্লাহ তাআলা এদেরকে জান্নাতের সুসংবাদ দেবেন না তো কাদেরকে দিবেন? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঘটনা, সহিহ বুখারী 4889 নম্বর হাদিস, সেখানে বলা আছে কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন ব্যক্তি বলছে, আল্লাহ নবী আমার খুব খিদে লেগেছে। আল্লাহ নবী বললেন তোমাদের মধ্যে কে আছে এই ব্যক্তিকে খাওয়াবে, তার প্রতি আল্লাহ তাআলা রহম করবেন। তখন আবু তালহা বলছে না আল্লাহ নবী আমি খাওয়াবো। আবু তালহা নিজে ক্ষুধার্ত, নিজের স্ত্রী ক্ষুধার্ত, বাড়িতে 3 ছেলে মেয়ে আছে, তাদের জন্য এই সামান্য কটা খাবার আছে। তো আবু তালহা বাড়ি নিয়ে গিয়ে স্ত্রীর সাথে পরামর্শ করে, লম্বা ঘটনা, বাচ্চাদেরকে ভুলিয়ে ভালে ঘুম পাড়িয়ে দিল। স্বামী স্ত্রী ললঠেন নিমিয়ে স্বামী স্ত্রীর মুখ লড়াচ্ছিল আর মেহমানকে খাইয়ে দিল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনের আয়াত অবতীর্ণ করলেন সূরা হাশর সূরা নম্বর 59 আয়াত নম্বর 8-9, ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বেলাতে আবু তালহাকে ডেকে বলছেন, আবু তালহা তোমার প্রতি আল্লাহ তাআলা খুশি হয়ে তোমার ব্যাপারে এই আয়াত অবতীর্ণ করেছেন। আল্লাহু আকবার। এদেরকে জান্নাতের সুসংবাদ দিবেন না তো কাদেরকে আল্লাহ তাআলা দেবেন? আমাদেরকে। আমাদের অন্তর অহংকারে পরিপূর্ণ, হিংসাতে পরিপূর্ণ। আমরা নিজের মা বাপকে যারা জন্ম দিয়েছে, আমাদেরকে লালন পালন করেছে, বড় করেছে, তাদেরকে আমরা ওষুধ কিনে টাকা দিই না, তাদেরকে দেখাশোনা করি না আমরা, আর আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দেবেন? যাই হোক, অবশ্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, হে আল্লাহ তুমি আমাদেরকে বলার চাইতে আমল করার বেশি তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।